আলাদি। সাবাস প্রদীপের জিন, কাল তুমি যে কামাল করে দেখিয়েছো সত্যিই প্রশংসার যোগ্য। ধন্যবাদ ওস্তাদ। নিজের মাথা দিয়ে জিনকে থামানো তোমার অনেক শক্তির মধ্যে একটা শক্তি। হ্যাঁ, এখন তোমাকে সব শক্তিকে এক করার পদ্ধতি শিখতে হবে। আংটির জিনকে হারানোর লক্ষ্য এখন অনেক পা দূরে। আগে ওস্তাদ। জিনকে তাড়ানোর জন্য যত রকম চেষ্টা করা হয়েছিল সেগুলো কাজে আসছে না। এবার তো ও আরো এক ধাপ এগিয়ে এসেছে। আজও তসরিনের ছেলেকে অপহরণ করে নিয়েছে। আমার ছেলেকে ফেরত চাই। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। শান্ত হয়ে যাও বোন, শান্ত হও। দেখো আমিও আমি তোমার মনের কষ্টটা উপলব্ধি করতে পারছি। তুমি একদম ভেবো না, আমরা সবাই মিলে তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের সকলকে এক হয়ে পুরো সাহসের সাথে ওই জিনের মুখোমুখি হতে হবে। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, আমরা লড়াইয়ের জন্য তৈরি। সবার আগে তো এটা মাথায় রাখতে হবে, বাচ্চা, বড় এবং বুড়ো কেউই বাড়ি থেকে একা কখনো বেরোবে না। কেননা মানুষ জিনের শক্তির কাছে জিততে পারবে না। তাহলে আমরা কি করব? আলাদিনের বাবা বলতো, শক্তি দিয়ে তো জানোয়ারও লড়াই করে, মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, তলোয়ারের ধার দিয়ে নয়। বুদ্ধিতে হতে হবে। যে নিজের বুদ্ধিকে হাতিয়ারের মতো ব্যবহার করতে শিখেছে। অনেক বড় বড় সমস্যা বুদ্ধির কাছে মাথা নত করতে বাধ্য। শত্রুকে যদি তুমি হারাতে চাও তাহলে অনেক পদ্ধতি তোমায় শিখতে হবে। তুমি তোমার বুদ্ধিকে এক জায়গায় আনতে শিখেছো। নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে অবস্থাকে বুঝে নাও, নিজেকে বাঁচানোর ঢালকে বা তৈরি করো। আগে ওস্তাদ। আমরা একে অপরের ঢাল হয়ে দাঁড়াবো, তবেই ওই অত্যাচারী জিনের হাত থেকে আমরা বাঁচতে পারবো। মা, মা, আমার ছেলে, তুই কোথায় চলে গিয়েছিলিস? আমি তো আমজাদ কাকার কাছে খেলতে গিয়েছিলাম। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি এক হই তাহলে বড় বড় সমস্যা পার করা যায়। আরে ছোট প্রাণ, আরে এত বড় সমস্যা। তোমার নিজেকে বাঁচানোর ঢাল কোথায় প্রদীপের জিন? ভাবো, বুদ্ধি লাগাও, ভাবো আমি তোমাকে কি বলেছিলাম। আরে ইঁদুর যদি ঘুমিয়ে থাকে আমি কি করব? তুই নিজেকে বাঁচা। ভাবো। এই পাথর থেকে বাঁচতে গেলে আমাকে ওকে থামাতে হবে, না হলে এর থেকে বাঁচা খুব কঠিন। শাবাশ জিনু। সাবাস প্রদীপের জিন, তুমি ঢাল তৈরির প্রথম পরীক্ষা পার করে দিয়েছো। ধন্যবাদ ওস্তাদ। জিনু, হ্যাঁ, দ্বিতীয় দফার জন্য তৈরি হয়ে যা। আমাদের পরবর্তী পদক্ষেপ যে আমাদের সকলের কাছে একটা করে দড়ি থাকবে। দড়ি? ওটা দিয়ে কি হবে? হবে এটাই যে যদি সেই জিন যদি সে কাউকে নিজের বশে করার চেষ্টা করে তাহলে আমরা তাকে গিয়ে বেঁধে ফেলবো, যাতে সে কোনো ক্ষতি করতে না পারে, নিজের বা অন্য কারোর ক্ষতি করতে না পারে। এইভাবে ওই জিন নিজের উদ্দেশ্য কখনো সফল করতে পারবে না। আমাদের ওই জিনকে মোক্ষম জবাব দিতে হবে। কথাটা তো একদম ঠিক। একদম ঠিক, একদম ঠিক কথা। ঠিক বলছেন আপনারা। সোনারা শরফির দিব্যি
জবাব দেবে। ব্যাস শুধু এইটুকুই বাকি ছিল রুকসার। ব্যাস এটাই কি বাকি রয়ে গেছিল আকা? জিনু জিনু জিনু, আমার ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তাড়াহুড়ো করে ফেলেছিলাম, আমারই ভুল। না না, পুরোপুরি তোমার দোষ নয়, আমারও ভুল আছে আকা। এই ভুল করার কথা ভাববেও না। এই সব কিছু করে জিন হাতেও আসবে না। জিনকে ধরার জন্য কিছু বড় পরিকল্পনা করতে হবে। আচ্ছা, আপনার শরীর এত বড়, বুদ্ধি অনেক বড় হবে নিশ্চয়ই। আপনার কাছে কোনো অন্য উপায় আছে? খুব ভালো। ভালো জিন কাতকুতু দিচ্ছে তাই না? কি আছে তো? আরে খুব বড় বড় কথা বলছেন দেখছি। নাজনীনের কাছে উপায় আছে, আর যেমন তেমন নয়, অদ্ভুত উপায় আছে। আংটির জিনের কাছেই আমাদের সব কৌশলের উত্তর আছে। আমাদের প্রদীপের জিনকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমরা ওর সাথে তাড়াহুড়ো করতে পারি না। কিন্তু ওস্তাদ, আমাদের কাছে সময় একদম নেই। আমাদের যা করবার তাড়াতাড়ি করতে হবে। সময় কোথায় পাবে? আরে আমি জিজ্ঞেস করছি, জিনকে দড়ি দিয়ে বাঁধার জন্য সময় কোথায় পাবে? খুব তো বড় বড় কথা বলছিলেন, এবারে উত্তর দিন। আমাদের এমন কিছু করতে হবে যাতে জিন সাথে সাথে আমাদের কাবুতে আসে। আর একটা কথা বলুন, জিন কি করতে পারে? রুকসার, তুমি তো খুব বুদ্ধিমতী, বলো জিন কি করতে পারে? জিন লোকেদের নিজের বশে আনতে পারে। হ্যাঁ তাই না? বৌদি, এই জন্যই তো আমি বলছিলাম যে আমরা দড়ি দিয়ে আরে জিনকে বেঁধে এবারে দিলে তো তো দড়ির কথা ছাড়ো রুকসার। এমনটা না হয় যে এই দড়ি সবার গলায় ফাঁসির দড়ি না হয়ে যায়। জিনের সামনে আমাদের একটা টোপ রাখতে হবে। এমন একজনকে খুঁজতে হবে যাকে আমরা জিনের সামনে টোপ হিসেবে রাখবো। যখন জিন আসবে তখন ওই লোকটার ঘাড়ে চাপবে। তখন আমরা ওই লোকটাকে মেরে 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 বাগদাদের বাইরে বার করে দেব। ক্ষমা করো সুফিয়া। আমি ক্ষমা করছি, এদিকে এসো। সোনার আসর ফির দিব্যি, তারপর দেখবে বাঁশও থাকবে না আর বাজবে না কি বাঁশি। বাহ, কামাল করে দিয়েছো নাজরিন। এটা তো খুব ভালো উপায়। ধন্যবাদ। কিন্তু বৌদি, আমরা যে মানুষটাকে টোপ হিসাবে ব্যবহার করব সে কতটা বিপদে পড়বে। চীনের থেকে বিপদ, মানুষের মারধরের আঘাত। আর বৌদি, তুমি ভেবে দেখো, এমন মানুষ আমরা কোথায় পাবো? তুমি খুব সরল রুকসা। বাগদাদে আজও এমন বীর উপস্থিত আছে, এমন শক্তিমান, যে বাগদাদের ভালোর জন্য নিজের প্রাণের ভয় করবে না। আর তাছাড়া তোমার কাছে জিনকে ধরার জন্য এর থেকে ভালো উপায় থাকলে বলো, নয়তো মুখ বন্ধ করে আমাদের পাশে থাকো। আপনারা কি বলেন? আপনাদের কি মত? কিন্তু আলাদিন তাড়াহুড়ো করলে সবকিছু নষ্ট হয়ে যাবে। প্রদীপের জিনের আরেকটু সময় লাগবে। আপনি ঠিকই বলেছেন ওস্তাদ। এখন আমি আপনাকে কি করে বলি যে সময় একদম নেই। কিন্তু আপনার কথাও ঠিক, জিনুর উপরে বেশি চাপ দেওয়াটা ঠিক হবে না। এর থেকে অনেক ভালো হবে যে জিনুর তৈরি হওয়ার সাথে সাথে আমি নকল চোরের সাথে নিজের প্রস্তুতিও সেরে ফেলি। আর অন্য দিক দিয়ে আংটির জিনের আঁকা গুফুর কাছে আমি পৌঁছে যাব। আমাকে নকল চোরের সাথে দেখা করতে হবে। ওস্তাদ, ওস্তাদ, আপনি আপনার মতন ওকে প্রস্তুত করুন। আমার প্রাসাদে কিছু কাজ আছে, আপনার সাথে কালকে দেখা হবে। ঠিক আছে। ভাই আমার সাথে কথা না বলেই চলে গেল। মনে হচ্ছে আমি ওকে দুঃখ দিয়ে ফেললাম। নকল চোর তো এখানেও নেই। এই নকল চোর কোথায় গেল? নকল চোর, নকল চোর, নকল চোর। রন্ধনশালাতেও নেই। আজ পর্যন্ত তলোয়ারকে আমি দুর্বলতা ভাবতাম, কিন্তু এখন বুঝেছি যে চোখের দৃষ্টিতে তলোয়ারের থেকেও বেশি ধার থাকে।
হায়, কতটা কতটা অস্থির হয়ে আমায় খুঁজছে। আমি তোমায় দেখা দেব আলাদিন, কিন্তু প্রথমে একটু জ্বালাবো। আরে, এখনই তো এখানেই ছিল, কোথায় চলে গেল? নকলচোর কোথায় গেল? রাজকুমারীর ব্যাপারে কিচ্ছু বলবে না, এতে রাজকুমারীর কোনো দোষ নেই। রাজকুমারী যেরকমই আছে খুব ভালো আছে। ছাড়ো আমাকে। নকলচোর নকলচোর নকলচোর, তোমার সাথে খুব জরুরি কথা আছে। আচ্ছা, আমার কাছে এখন সময় নেই। নকলচোর নকলচোর, কথাটা তো শোনো। আমি কেন শুনবো? নিজের রাজকুমারীকে গিয়ে বলো। তোমার কি হয়েছে? আমার কি হয়েছে? তোমার কি হয়েছে কালোচোর? আমি তোমার বন্ধু না? আর তোমার বন্ধুর সাথে কথা বলার সময় নেই, তার সাথে দেখা করার সময় নেই। আরে আমি তো কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলে? আমি জানি তুমি কোথায় ব্যস্ত ছিলে, কার সাথে ব্যস্ত ছিলে, আর তোমার এই প্রাসাদে আসার উদ্দেশ্যটা আমি ভালো করেই জানি। তুমি ভুল বুঝছো আমাকে, আমি তোমার সাথেই দেখা করতে এসেছিলাম। আমি তোমাকে কখন থেকে এই প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি। আমাকে দয়া করছো? তোমার সাথে দেখা করার আমার কোনো উৎসাহই নেই কালোচোর, তুমি যাও। তোমার যদি আমার উপর রাগ করতে হয় তো করো, আমার সাথে যদি কথা না বলতে হয় তাও ঠিক আছে, কিন্তু বাগদাদ বিপদে আছে। আর আমরা যদি একসাথে কিছু না করি তাহলে সব শেষ হয়ে যাবে নকলচোর। যদি বাগদাদেরই প্রসঙ্গ হয় তাহলে তোমার সাথে এই বিষয়ে কিছু কথা বলবো। আলাদিন, আলাদিন, আলাদিন। এসে গেল মেহেরের বাচ্চা, তালেতে কাঁচা। আলাদিন, আলাদিন। ও কি তোর পিসির ছেলে যে এইভাবে ডাকছিস? রাজকুমারী, স্বর্গ থেকে নেমে আসা যেন এক টানাকাটা পুরী। যতবার দেখি আমি তোমায়, না জানি কোথায় হারিয়ে যাই আমি। একা একা কার সাথে কথা বলছো? যাকে তুমি খুঁজছো সে এখানে, তোমার সামনে। কোথায়? এখানে, কোথায় আছে? এখানে। কোথায়? এখানে। তুমি আমাকেই খুঁজছিলে তো? তো দেখো, আমি এখানে। হ্যাঁ রাজকুমারী, আমি তো আপনাকেই খুঁজছিলাম। কিন্তু আপনি এখানে কি করে? কি কথা বলছো আলাদিন? রাজকুমারী প্রাসাদে থাকবে না তো আর কোথায় থাকবে? আমিও না, যা নয় তাই বলতে থাকি। আসলে কি, আপনাকে দেখলেই সব ভুলে যাই। কোথায় আছি, কি করছি, কি কথা বলছি, সবকিছু। এমনিতে তোমার উপরে আমি একটু রেগে আছি, তুমি তোমার কথা রাখোনি। কোন কথা? তোমার দৃষ্টিতে বাগদাদ দেখানোর কথা। এমনিতেও সেই দিন আমাদের ঘোড়াটা অসম্পূর্ণ রয়ে গেছে। চিনু, দ্বিতীয় দফার জন্য তৈরি হয়ে যা। আমাদের প্রদীপের জিনকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমরা ওর সাথে তাড়াহুড়ো করতে পারি না। ওস্তাদ আর আকার সমস্ত আশা আমাকে নিয়ে। ওদের মনে হয় আমি বাগদাদকে আংটির জিনের থেকে বাঁচাতে পারবো, কিন্তু আমিও এই দুজনকে হতাশ করতে পারবো না। আমায় কিছু তো করতে হবে। কি করি? জিনু, এবার তোকে কোমর বাঁধতেই হবে। বাসন। এবার আমি আমার স্নায়ুর শক্তি দিয়ে এই বাসনকে হাওয়ায় ভাসাবো।
এটা ওটা দেখাও সবটা জাদু বলে করব টোটকা। আমাকে আমার লক্ষ্য ছুতে হবে, বাসনকে হাওয়ায় ভাসাতে হবে। আরে এই বাসন হাওয়াতে ওরা তো দূর হেললেও না। হ্যাঁ, আর একবার চেষ্টা করে দেখি। এটা ওটা দেখাও সবটা জাদু বলে করব টোটকা। আমাকে আমার লক্ষ্য ছুতে হবে, বাসনকে হাওয়ায় ভাসাতে হবে। আলাল হাবিবি, এবার আমি করব কি? আমি এই বাসনকে হাওয়াতে ওড়াতে পারলাম না। আমি বাগদাদকে কিভাবে বাঁচাবো? কি হতে চলেছে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বাগদাদের উপর কারোর নজর লেগে গেছে হুজুর। পুরো বাগদাদ আতঙ্কে আছে। সবার মনের ভেতর ওই জিনের আতঙ্ক ছড়িয়ে আছে হুজুর। কোনো ব্যবসায়ী বাগদাদে এসে ব্যবসা করতে রাজি হচ্ছে না হুজুর, কারণ ওর মনে ভয় আছে যাতে ওই শয়তানের অশুভ ছায়া ওর ওপর ভর করে ওরই শহরে ছড়িয়ে না পড়ে। এখন আপনি কিছু ব্যবস্থা করুন হুজুর। কাজ না করলে খাবো কি হুজুর? আমরা এখন কোথায় যাব হুজুর? কি করছেন আপনি? আজ পর্যন্ত আপনাদের ওয়াজিরে আলা কি আপনাদের কখনো একা ছেড়েছে? না হুজুর। আজ পর্যন্ত আপনাদের এই ওয়াজিরে আলা কি আপনাদের উপরে কোনো অন্যায় হতে দিয়েছে? আজ্ঞে না হুজুর। এই বিশ্বাস আপনাদের এই ওয়াজিরের উপর? মিশরের যাত্রা পথে আমার এই পা ক্ষত বিক্ষত হওয়ার পরেও আমি শেষ পর্যন্ত লড়াই করেছি। আপনাদের সবাইকে অক্ষতভাবে এখানে ফিরিয়ে এনেছি আমি, কি তাই তো? হ্যাঁ জানাব। বাস এই ভরসা আপনাদের এই ওয়াজিরের ওপর? আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করছি, ওই জিন যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, ওকে আমার সামনে ঝুঁকতেই হবে। আমাদের বাগদাদ আবার আনন্দে মাতবে, এটা কথা দিলাম আমি আজকে। আমিন। বাগদাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াজিরে আলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই মূর্খ আংটির জিন আশ্চর্য প্রদীপের জিনকে নিজের কাবুতে করার বদলে এই অসহায় মানুষগুলোর ওপর অত্যাচার করছে। যদি আমি আগে জানতাম না এর মূর্খামির ব্যাপারে,
তাহলে আমি ওকে মিশর থেকে আনতামই না। আমি তো আপনাকে কবে থেকে বোঝানোর চেষ্টা করছি হুজুর। মাফ করবেন হুজুর। সব কথার একটা সময় থাকে। আর এবার সময় এসে গেছে ওই আংটির জিনকে উচিত শিক্ষা দেওয়ার। সেটাই হবে যেটা আংটির জিন চাইবে। আমার ছোট মোটো ভাই, যখন তুমি একটা সামান্য বাসন নড়াতে পারো না, তাহলে বাগদাদকে আমার অত্যাচার থেকে কি করে বাঁচাবে? না 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 না, আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি। যাকে আমি স্বপ্ন দেখছিলাম আমি। এটা স্বপ্ন নয়, সত্যি